শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে কিন্তু ওই যে যাকে বলা হয় অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না, দুটো দিন কিন্তু একদম ভিডিও দিইনি। তো সেই জন্যই এই ব্লগটি অনেক দিন পরেই তোমাদের সঙ্গে বেশ বলতে পারো দুটো দিন পরে শেয়ার করছি। আর এই যে কিন্তু সকাল সকাল বলতে এখন ঘড়ি কাটাতে বাজে হচ্ছে রাত 3টে, সেই জন্যই সকালই বললাম, বলতে পারো এটা ভোরবেলা। তো এদিকে সকালবেলা ভোরবেলা রেডি হয়ে নিচ্ছি, আজকে যাব দীঘা। তো রাত্রে সমস্ত প্যাকিং মানে কালকে করে নিয়েছিলাম, আর উঠেছি 2:30-এর সময়, এখন 3টে বাজে, বলতে গেলে 3টে বলতে এখনও 2:45 বাজে। তো এদিকে রেডি হয়ে এখন যাব স্টেশনে। আর তার জন্য একদম ভোরবেলা উঠেছি, মাঝরাতে উঠে সমস্ত কিছু গুছিয়ে আগের দিনই গুছিয়ে রেখেছিলাম, তবে একটুখানি ঘুমিয়েছি প্রায় বলতে পারো 12:30টার দিকে, আর 2:30 বা 3টের সময় উঠে গেছি। তো এদিকে উঠে সমস্ত কিছু রেডি করে মামাম সোনাকে উঠিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি, আর সঙ্গে আমিও রেডি হয়ে নিয়েছি। আর সমস্ত ব্যাগপত্র তোমাদের দাদাভাই বের করে নিয়েছে। এদিকে ব্যাগ বলতে একটা বড় ব্যাগ হয়েছে, সঙ্গে আমার একটা ব্যাগ, আর মামামের ছোট্ট একটা ব্যাগ হয়েছে যেটাও পিঠে নেয়। তো এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি, মামামের ব্যাগটা মামামের কাঁধেই রয়েছে। আর আমাদেরকে কেমন লাগছে জানিও। তো এই যে সংসার ছেড়ে কিন্তু এখন যাচ্ছি একটু ঘুরতে, মানে সংসারের বাঁধ বের হয়ে যাকে বলা হয়, এখনও যাওয়া হয়নি। তবে এই যে 5 বছর পরে বলতে পারো আমার একটা মনের বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। বিয়ের পর থেকে কখনো কোথাও যাওয়া হয়নি সেমনভাবে বলতে কোথাওই যাওয়া হয়নি। তো এই যেই ফার্স্ট টাইম বলতে পারো। আর চলে এসেছি দেখো বাড়ি থেকে সোজা তালা দিয়ে শ্বশুরমশাই দিয়ে গিয়েছেন এই স্টেশনে। আর এখন কিন্তু ফার্স্ট ট্রেন আসবে, এখন বাজে হচ্ছে 3টে। তো স্টেশনেও পৌঁছে গেছি, 3টে কতর দিকে যেন ট্রেন রয়েছে। তো এসে এখানে দাঁড়িয়ে রয়েছি, চলো দেখি কখন ট্রেন আসে। এখানে তো স্টেশনে পৌঁছে গেছি, আর এদিকে কিন্তু এখন অনেকটাই সকাল বলতে ভোর হয়ে গেছে, আর ট্রেনে অনেকক্ষণই বসেছিলাম। তা তোমাদের দাদাভাইকে বললাম ভিডিওই তো করা হচ্ছে না, একটু ভিডিও করি, না হলে ওই ভিডিও না করলে না আর একদম করা হয় না। আর তখন কিন্তু পরে ভিডিও এডিটিংয়ের সময় একটু একটু ভিডিও হয়ে যায়, সেগুলো বেশ ভালো লাগে না। তো এখন পৌঁছাবো হচ্ছে শিয়ালদা। তো সেই ক্ষেত্রে নামবো এখন সকাল অনেকটাই বলতে এখন ভোর ওই 5টা মতো বাজে। তো এই যে শিয়ালদা আমরা পৌঁছাবো, আর এখানে কিন্তু শিয়ালদা নেমেও গেছি। আর আমাদের দিতে এসেছে আমাদের জামাইবাবু, মানে দিদির বর এখানেই থাকে, তো এখানে দিতে এসেছে। আর আমার দিদিরাও কিন্তু ওদিক থেকে যাচ্ছে। আর এই যে হচ্ছে হাওড়া ব্রিজের নিচে দিয়ে আমরা ট্যাক্সি ভাড়া করেছি, তো সেটা করেই যাব এখন শিয়ালদা। তো ওখান থেকে গিয়ে তারপরে ট্রেন হচ্ছে আমাদের 6টা 45-এ। দেখি পুরো পাকা টাইমে ছাড়ে কি না ছাড়ে, সেটার একটা ব্যাপার রয়েছে। টাইম রয়েছে 6টা 45-এ, আর ওদিকে যেতেও হবে সময়ের ভেতর, কারণ লেট হলে ট্রেনটা চলে যাবে। আর একটু আগে গিয়ে বসে থাকলেও কোনো ক্ষতি নেই। সত্যি কথা বলতে ভীষণ একটা ভালো লাগছে, কখনো যাওয়া হয়নি তো। আর কোথাও ঘুরতে যাওয়ার কথা বা কোথাও একটা কিছু হলে না যেতে বেশ ভালো লাগে, কিন্তু আসার সময়টাই ভীষণ ক্লান্ত লাগে। যাই হোক, এখানে আমরা কিন্তু পৌঁছে গেছি। এই যে হাওড়া, এখান থেকে কিন্তু আমাদের ট্রেনটা। আর এখানে তো সবাই চেনো, আলাদা করে আর কিছু বলার নেই। চলো তবে ট্রেনও এখানে কিন্তু ঢুকিয়ে দিয়েছে, আর টাইম মতো হয়তো যদি ছাড়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব দীঘাতে। আর দীঘা কিন্তু আমি এখনও কখনো যাইনি, ফার্স্ট টাইম এই যে দীঘা যাব। আর সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে ভালো লাগছে। চলো তবে আমরা ট্রেনে তো পৌঁছে গেছি, আর এইদিকে দেখো একটু ঝালমুড়ি নিয়ে নিচ্ছি। ট্রেনে বসে একটু মানে এই ধরনের খাবার খেতে বেশ ভালো লাগে, বাড়িতে তো সবাই খাই, তবে একটু এখানে বেরোলে বা কোথাও গেলে মানে এই ব্যাপারটাই একটু আলাদা অন্যরকম লাগে। চলো তবে এখন যাওয়া যাক, ওখানে গিয়ে তো তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে, কোথায় থাকছি সবটাই শেয়ার করব। তার আগে চলো এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমরাও কিন্তু এই যে পুরী পৌঁছে গেছি অবশেষে, আর এই যে জগন্নাথ মানে মন্দিরের প্রথম দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। দীঘাতে কিন্তু এখন প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, যাকে বলা হয় যাকে ওই যে জগন্নাথ মন্দিরের জন্য আরোই বেশি ভিড় হচ্ছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে লোক এখন আরও বেশি আসছে। তো চলো তবে আমরা অটো পেয়ে গেছি, ট্রেন থেকে নেমে এখন যাব রুমে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে।
বন্ধুরা, এই যে আমরা এসে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, কারণ ভীষণ ক্লান্ত ছিলাম আর সঙ্গে এত গরম। এইখানে আমাদের এখানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এসে এই যে খানিকক্ষণ ঘুমিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা মতো। তারপরে এখন বাজে 3:30 আর রেডি হয়ে নিয়েছি আমি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমি রেডি হয়ে নিয়েছি। আর এই যে এই মালাগুলো পরেছি, যে অর্ডার করেছিলাম অনলাইন থেকে। মাম্মাম সোনা, তোমাদের দাদাভাই, এই যে সবাই রেডি। তো এই যে আমার পাখি, এই যে, তো এই যে মাম্মা সোনা রেডি হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর দিদিরা ফোন করলো, দিদিরাও ওখানে, ওরা আলাদা হোটেলে রয়েছে আর আমরা আলাদা হোটেলে। তো এই যে এখন যাব হচ্ছে সেখানে, মানে এখনো এসে বেরোনো হয়নি দীঘার, মানে পুরো ভিউটা কিছুই দেখা হয়নি। তো এখন যাব। আর আমাদের এই যে হচ্ছে আমাদের রুমটা বলতে ভালো, খুব ভালোই। আর এখানে দেখো টিভিও রয়েছে, ওই যে একটা সঙ্গে বেড রয়েছে, এই যে এইদিকে ইয়ে রয়েছে, আর এদিকে রয়েছে এই যে ওয়াশরুম আমাদের একদম ঘরের সঙ্গে। আর এই যে পুরো রুমটা তোমাদের পরের দিন আমি দেখাবো। আর সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে, রুমটা কিন্তু বেশ ভালো। তো মানে কি বলবো, এসে মানে 5-10 মিনিট ওয়েট করা লেগেছে। তোমাদের দাদাভাই তার ভিতরে রুম খুঁজে নিয়েছে আর এই যে পেয়ে গেছি। তো চলো তবে এখন যাই। আর ব্যাগটা বলতে মামামের জন্য একটা ব্যাগ নিচ্ছি ছোট, তো সেটা নিয়েই যাব। আর এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে আমরা ফার্স্ট টাইম দীঘাতে এসে ঘুরতে যাচ্ছি, তোমরাও চলো। তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, চলো এখন যাওয়া যাক। আর তোমাদের তো বললাম ঘরের অবস্থা খুবই খারাপ। আর এই যে ব্যাগটা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখন যাই চলো। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর দিদিদের সঙ্গেও মানে কথা হবে, এখনো এসে দেখা হয়নি। তো চলো তবে এখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে আমার মাম্মা সোনাকে কেমন লাগছে জানিও। আগের দিন যে ড্রেস খুলে এনেছিলাম চশমাটা ঠিক করে পরো। আর চশমাটা এই যে এরকমই। তাকাও, তো তাকাও এদিকে, কেমন লাগছে জানিও আমার মাম্মামকে। তো চলো এখন যাওয়া যাক, তোমাদের সঙ্গে ওখানে গিয়ে কথা হচ্ছে। আর এই যে হচ্ছে দেখো আমাদের রুমের বেলকানি, এই যে নিচেটা, আমরা কিন্তু দোতলায় রয়েছি আর এই যে নিচতলাটা। আর এই যে আমার মাম্মাম সোনা দেখো, এই যে এখন আমরা যাব হচ্ছে নিচে ঘুরতে। আর এই যে ওপরটা, আমরা কিন্তু দোতলাতেই রয়েছি দেখো। আর এখনো দেখি যাওয়া হয়নি, যাব। আর এই যে সমস্ত জামা কাপড় মেলা রয়েছে, তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। মাম্মা সোনা ওর পাপার কোলে রয়েছে, কোথাও গেলে একদম হাঁটতে চায় না। এই যে দেখো, একদমই হাঁটবে না। এই যে পাখি, দেখেছো, ওকে খাইয়ে দিয়ে নিয়ে এসেছি। আর দিদিদের ওখানে যাচ্ছি, ছোট্ট মাম্মামকে খাওয়াচ্ছে। তো তো ওই জন্য ভাবলাম তাহলে যাই ওদের রুমে, দেখি কেমন কি হোটেল। চলো। আর এই সমস্ত এদিকে হোটেল আর হোটেল, শুধু মানে চারিদিকে হোটেল। চলো দেখি দিদিরা কি করে গিয়ে। যে দিদিদের রুম থেকে বেরিয়ে পড়েছি, ওদের হোটেলটা আলাদা আর আমাদের হোটেলটা একটুখানি ওদের থেকে মানে 2 মিনিট দূরে। ওরা যেহেতু মানে বাস ভাড়া করে এসেছে অনেকে মিলে, আর আমরা তো ট্রেনে এসেছি। প্রথমেই বাসে আসার কথা ছিল, তবে আমার মাম্মামকে নিয়ে আমি ট্রেনেই এসেছি, তোমাদের দাদাভাইকে নিয়ে। আর কালকে আসবে আমার ননদ আর ভাগ্নে সবাই আসবে। তো একসঙ্গে সবার খুবই মজা হবে। আর আরেকটা বিষয়, এখন হচ্ছে আমরা সবাই এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বিকালে ঘুরতে বেরিয়েছি। এদিকে জগন্নাথ মন্দিরটা মানে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে পড়ে। আর মন্দিরটা মানে এতটা সুন্দর, সেটা আর কি বলবো, আলাদা করে তোমাদের আর কিছু বলার নেই। তো এই জিনিসগুলো দেখলে না ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে। তবে একটা বিষয়, আমার মাকে নিয়ে আসার এখানে ভীষণ ইচ্ছা ছিল আমাদের 2 বোনের, কিন্তু সেটা হয়ে উঠলো না, কারণ মা গিয়েছে দাদাদের কাছে। আর সেখান থেকে আসতে এখন বেশ একটু সময় লাগবে, কটা মাস। তো ভেবেছি পরের বছর মাকে নিয়ে আমরা 2 বোনে আসবো। এখানে যার জন্য আসা সেটা হচ্ছে এই যে দীঘার এই ভিউটা দেখার জন্য। এতটা সুন্দর লাগে সেটা তোমাদের কি বলবো, মানে এখানে না আসলে না বোঝা যাবে না যে এর ফিলিংসটা কীরকম, বা এই জায়গাটা আসলে কতটা মজা লাগে। ভীষণ ভীষণ একটা ভালো লাগার জায়গা। আর সত্যি কথা বলতে এসে এতটা ভালো লাগছে সেটা আর তোমাদের কি বলবো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এদিকে আমরা তো নেমে গেছি, মানে এই নিচেটা একটু নামবো, কারণ কি বলো তো, নিচে ঘোড়া রয়েছে, তার সঙ্গে বালি জল,
সেগুলোতে যদি একটু পা না দিই না তাহলে কেমনভাবে হলো বলো তো। আর ভেবেছি একটু ঘোড়ায় উঠবো, মাম্মামও ভীষণ বায়না করছে। দেখি, তোমাদের সঙ্গে চলো সবটাই শেয়ার করবো আর দেখে নাও পুরো ভিউটা। এখন আমরা উঠবো হচ্ছে ঘোড়াতে, তার জন্য ওইদিকে দেখছিলাম যে ঘোড়াতে কত করে প্রাইস নেয়। এখানে কিন্তু ঘোড়ায় দুজন উঠলে ওই 150 টাকা মতো, একজন উঠলে 100 টাকা। তো আমার মাম্মাম যেহেতু ছোট রয়েছে সেহেতু ওকে নিয়ে উঠলে 100 টাকা নেবে। আর এদিকে স্টার ফিশগুলো দেখলাম এক জায়গায় 4-5টা রয়েছে, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। সত্যি কথা বলতে এখানে মানে কি বলবো, আলাদাই একটা ভালো লাগা বললাম। আর এখানে আসলে নানা ধরনের জিনিস দেখা যায়। মাম্মাম সোনা আর আমি এদিকে মানে ঘোড়ায় উঠে পড়েছি। আমি তো প্রথম ভাবছিলাম মাম্মাম সোনা ভীষণ ভয় পাবে, তবে কিন্তু একটুও ভয় পায়নি, আরও ভীষণ এক্সাইটেড। কিন্তু আমারই উল্টে বেশি ভয় লাগছিল। আর এখানে বেশি সময় ঘোরায় না জানো তো, ওই মানে এদের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখান থেকে একটু পাক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। তো তাতেই 100 থেকে 150 টাকা প্রাইস নেয়। তবে এই যে ঘুরতে আসলে সেখানে তো টাকা পয়সা একটু খরচ হবেই, সঙ্গে কিন্তু এত সুন্দর দৃশ্য দেখা যায় সেটা তো অনুভবও করতে হবে। সঙ্গে সব কিছুই প্রয়োজন আমাদের জীবনে, জানো তো, প্রয়োজন ছাড়া কিছু আমরা কখনো করতে চাই না। জীবনে সব কিছু যেরকম ভালো মন্দর প্রয়োজন আছে, সেরকম জীবনের সব জিনিসেরই প্রয়োজন আছে। দেখো, ঘোড়া থেকে এই যে ঘুরে আমরা ওই দিক থেকে চলে এসেছি, এখন নামবো। নামার সময়টায় ভীষণ ভয় লাগে, আর ওঠার সময়টায়ও কিন্তু ভীষণ পরিমাণে ভয় লাগে। চলো তবে এইদিকে দেখো, এই যে বিদেশিরা এখানে কত সুন্দর মানে হরে কৃষ্ণ যে গানটা হয় এগুলো করছে, এতটা ভালো লাগছে, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আমাদের ঘুরতে ঘুরতে এখানে কিন্তু রাত হয়ে গেছে, আর আমরা এই পার্কের ভেতরটা বসে রয়েছি, মানে এই যে ইসের সামনেই, দীঘা যে সমুদ্র রয়েছে তার সামনেই আর বসে রয়েছি। এখানে কি বলবো, মানে এতটা ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এখানে ভিডিও করছিলাম, একটা লোক এসে হাই বলে দিল। আর সত্যি কথা বলতে আমার কেমন একটা লাগলো, মানে চিনি না জানি না এরকম একটা করলো। আর এদিকে এসে জানো তো আমার একটা নূপুর পছন্দ হয়েছে। আমার ভীষণ ইচ্ছা ছিল দীঘা গিয়ে এই সমস্ত পায়ে পরবো, কারণ এখানে আসলে আর একটা নির্দিষ্ট জায়গায় একটা জিনিস বেশ ভালো মানায়, জানো তো। তো সেই অনুযায়ী আমি এই নূপুরগুলো একটা নিলাম। প্রাইস নিয়েছে একটার দাম 30 টাকা। মানে এত প্রাইস চাচ্ছে সেটা আর কি বলবো, মানে ভীষণ পরিমাণে। আর দিদি এখানে কানের নেবে সেটাই দেখছিল, আর দিদির এই কানেরটাও বেশ আমার ভালো লাগলো। চলো তবে এদিকে এখন খাওয়া দাওয়া করে যাবো আবার রুমের দিকে, কারণ এখন প্রায় 8টা মতো বেজেই গেছে, সেই বিকালে বের হয়েছি। আর এখানে তো ঘুরতে এসেছি, ঘুরতে তো অবশ্যই হবে। সঙ্গে তোমাদের কমেন্টেরও অনেক দিন আমি রিপ্লাই দিতে পারি না, আর 2 দিন তো ভিডিও দিতে পারি না। তো দিদি আমাকে বলছে কোনটা তোর পছন্দ, কোন কালারটা ভালো লাগছে, তো আমি ওটা বললাম। আর আরেকটা বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের সঙ্গে কমেন্টের মানে কোনো রিপ্লাই দিতে পারছি না, কারণ ভিডিওই দিতে পারছি না, তো রিপ্লাইটা কি করে দেব। আশা করি আজকের ভিডিওতেও না দিতে পারলে কালকের ভিডিওতে অবশ্যই দেব। আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা, জানি না তোমাদের কেমন লাগবে। তবে এখানে এসেছি একটু অন্যরকমভাবেই, কারণ কি বলো তো, বাড়িতে সবসময় ওই মানে একজন মানে গৃহবধূর মতোই থাকি, কিন্তু কোথাও বের হলে একটু অন্যরকম সাজগোজ আমার বেশ ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগবে। চলো তবে এখন খাবো পিৎজা, অর্ডার করলো। আর পিৎজা কিন্তু এখানে সত্যি খেয়েছিলাম, এতটা ভালো লেগেছে সেটা আর তোমাদের কি বলবো, ভীষণই টেস্টি হয়েছে। অন্য অন্য দিনে আমি খেয়েছি তবে অতটা ভালো লাগে না, তবে এখানের পিৎজাটা আমার ভীষণ ভীষণ পরিমাণে ভালো লেগেছে। তোমাদের সঙ্গে 2 দিন ভিডিও দিতে না পেরে আমারও ভীষণ খারাপ লাগছে, মন মেজাজটাও একদম ভালো লাগছে না। কারণ তোমাদের সঙ্গে রোজ যদি আমি ভিডিও শেয়ার করি সেটা আমারও বেশ ভালো লাগে, কিন্তু ঘুরতে এসে এই যে ভিডিও শেয়ার করা একদম হয়নি, আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো একটু লেটেই পোস্ট করছি। যাই হোক, পিৎজাটা অর্ডার করেছি আর বেশ সুন্দর খেতে। আর সঙ্গে এইদিকে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে, আইস। তো সেটাই এখন খাওয়া দাওয়া করবো, রুমে গিয়ে তো আবার খাওয়া দাওয়া করতেই হবে। তো 2টো পিৎজা এখানে অর্ডার করা হয়েছে। সত্যি বলতে মানে এতটা টেস্টি লেগেছে, আর অনেকটা চিজ দিয়েছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। চিজটা না আমার ভীষণ পছন্দের। চলো খাওয়া দাওয়া করে এখন আবার যাব রুমের দিকে।
আমাদের রুম থেকে দিদিদের রুম ওই 3 থেকে 4 মিনিট মতো লাগে। এখন খাওয়া দাওয়া করে যাব রুমে গিয়ে আবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, আর রাতের খাবারটা ঘরে গিয়েই সারবো। চলো তবে আজকের ভিডিওটিও বেশি বড় করব না। কেমন লেগেছে, আর খুব তাড়াতাড়ি দীঘার আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে, আশা করি তোমরা পাশে থাকবে। আর এদিকে দেখো বিরিয়ানি নিয়ে নিচ্ছি রাতের জন্য, রুমে গিয়ে সেটাই খাওয়া দাওয়া হবে। চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।